হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর বাইরে গেছিলাম আর কি। রাত্রে বৃষ্টি হয়েছিল। গাছ আবহাওয়া কেমন, গাছপালাগুলো কেমন যেন সতেজ লাগছিল, তাই আপনাদের জন্য একটু করে শ্যুট করে নিলাম আর কি আমার বাসার সামনের পরিবেশটা। এরপর স্কুলে চলে গিয়েছিলাম। এই যে স্কুলের আমাদের গেটে আর কি। তারপরে যে আমি একটা বাড়িতে গিয়েছিলাম, সেখানে কাঁঠাল ধরছিল যে সেগুলো একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। আজকে আমি শুটকি মাছ দিয়ে, লইট্টা শুটকি দিয়ে বেগুন আর ঝিঙ্গে রান্না করব। এই যে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন আর কি। শুটকি মাছে তো রসুনটা দিতে হয়। এখন আমি বেগুনটা একটু ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তারা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে পারেন এবং ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করতে পারেন। যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার জীবন প্রণালী, সাধারণ জীবন প্রণালীটা আপনারা দেখতে পারেন। এই যে আমি গোটা চিকন জিরা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিয়েছি আর কি, দিয়ে ভেজে নেব ভালো করে। বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নেব। বেগুনটা বাজার হয়ে গেছে, তুলে নিলাম। একই তেলে আবার ওগুলো ভেজে নিচ্ছি আর কি। এবার একটু পানি দিয়ে স্বাভাবিক শুকনো মশলাগুলো দেব। আধা চামচ আধা চামচ হলুদ, 1 চামচ ধনিয়া আর 1 চামচ মরিচ, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর কি। আমি জানি আমার আপুরা ভাইয়েরা অনেক সুন্দর শুটকি রান্না করতে পারেন, কিন্তু আমার চট্টগ্রামের মানুষেরা কীভাবে শুটকি রান্না করি সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি আলু ভর্তা করছিলাম আর কি। আমার বাচ্চারা শুটকি খেতে চায় না, সেজন্য ওদের জন্য আলু ভর্তা আর ডাল করেছি আর কি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি শুটকি মাছগুলো দিয়ে দেব। এই যে শুটকি মাছগুলো আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর কি। শুটকিটা আমি ভালো করে ভেজে নেব যাতে শুটকির গন্ধ চলে যায়। আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর বিকালের নাস্তা রেসিপি শেয়ার করব। আপনারা তো অনেকবার তালের রস দিয়ে তালের পিঠা খেয়েছেন। আজকে আমি ফাঁকা আমের রস দিয়ে কীভাবে ফুলুরি তৈরি করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করি আমার প্রিয় আপুরা ভাইয়েরা যা আমরা আমাকে ভালোবাসেন তারা কষ্ট করে ভিডিওটি দেখবেন অবশ্যই এবং রেসিপিটি ফলো করবেন। আমি গত বছর ইউটিউবে আসি নাই, গত বছরই আমি এই পিঠাটা বানিয়ে খেয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল, তাই আমি এবার একটু চেষ্টা করলাম আর কি। এখন মশলাটা কষানোর পর শুটকি মাছ দিয়েছিলাম। শুটকি মাছ যখন ভেজে নিয়েছি তারপর আমি এখানে ভাজা বেগুন আর ঝিঙ্গেগুলো দিয়ে দিছি আর কি। দুইটাই নরম তরকারি, তাই আমি একসাথে দিয়ে দিলাম। যে এখন আমার রান্নাটা হয়ে গেছে, ব্লগ চলে আসছে, রান্না একদম শেষ পর্যায়ে আর কি। আমরা যেহেতু সরিষার তেল খাই সেজন্য রান্নার মধ্যে খুব একটা বেশি তেল বেশি ওঠে না, একদম তেল কম খাই। এখন আমি আপনাদের সামনে বিকালে এই যে
পাকা আম নিয়েছি আর কি। এখানে আমগুলো একদম পাকা হতে হবে আর মিষ্টি হতে হবে আর কি। আমগুলো থালের রস যেমন মিষ্টি হয় সেই রকম। আর আমের মধ্যে কোনো এই যে আঁশযুক্ত কতগুলো আম থাকে না, সেরকম হতে পারবে না। মিষ্টি দেখে আপনারা আম নির্বাচন করবেন, না হলে টক হলে খেতে ভালো লাগবে না। এখানে আমি 4টা আম নিয়েছি, সেখান থেকে গ্রেটার দিয়ে রস বের করে নেব আর কি। আপনারা প্রস্তুত প্রণালীটি ভালো করে দেখুন, তাহলে অনেক সুন্দর আপনারাও বানাতে পারবেন। একটা আম থেকে কতগুলো রস হয়েছে দেখুন। আমি এখানে পরপর 4টি আম থেকেই রসটা বের করে নেব। আপনারা ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আমরাও আপনাদেরকে সাপোর্ট করব। আপনারা যদি ভিডিও ফুল ওয়াচ না করেন তাহলে আপনারও ক্ষতি, আপনার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। তাই আমরা একে অপরের পাশে থেকে পরস্পরকে সাহায্য করব, যাতে আমাদের নির্দিষ্ট ওয়াচ টাইমটা পূরণ হয়। এখানে আমরা কেউ প্রতিযোগী না। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কেউ কারো প্রতিযোগী না। একজনের সাহায্য, একজন আরেকজনের সাহায্য সহযোগিতা ছাড়া কেউ মানে এই প্ল্যাটফর্মে হতে পারে না। এখন আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি আর কি। আর 1 কাপের না 1 কাপ 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, আর এখানে কালো জিরা। আর এগুলাকে কী বলে, এগুলো আমি ভুলে গেছি, আপনারা কমেন্টে জানাবেন। এখন লবণ দিয়ে দিলাম। আর লাল যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে লাল চিনি। আমরা যেহেতু লাল চিনি খাই, সেজন্য লাল চিনিটা অনেক হেলদি। এখন আমি আধা চামচ পরিমাণ সোডা দিয়ে দিলাম, খাবার সোডা আর কি। এবার আমি ভালো করে মিক্স করে নেব। আগে আমি এই রসগুলা দিয়ে মিক্স করব। সেখানে যদি পানি একটু মানে একটু হয়, তাহলে আমি এখানে দুধ মিক্স করব আর কি। আমি দুধটাও নিয়েছি, যতটুকু দুধ লাগে ঠিক ততটুকু মিক্স করব। আপনারা ভিডিওটা টেনে দেখবেন না, তাহলে পুরো রেসিপিটা বুঝতে পারবেন না। আমি প্রায় দেখি কমেন্ট করার সাথে সাথে চলে যায়। আপনারা কি মনে করেন জানি না, আপনারা নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করেন, তাই না? আমরা সেগুলো দেখি তো। আগে যে কোনো ইউটিউবারের কাছে তার একটা কন্টেন্ট হচ্ছে সন্তানের মতো। সবাই মানে কিছুক্ষণ পরপরই কন্টেন্টগুলো আমরা চেক করি, মানে ভিউ কত হয় সেটা চেক করার সময় অনেকে কমেন্ট করে যে এখানে ভিউ হচ্ছে কি হচ্ছে না, সেটা তো আমরা অবশ্যই দেখতে পাই। আর ইউটিউব স্টুডিওতে কে ভালো দেখেছে আর দেখে নাই সেটা আমরা দেখতে পাই, মানে কোন চ্যানেলগুলো ভালো করে ভিডিও ওয়াচ করেছে আর কোন চ্যানেলগুলো ওয়াচ করেনি। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে তবে কমেন্ট করি গঠনমূলক। আপনারা কেউ মানে আমি যদি এরকম কারো চ্যানেলে যদি হঠাৎ করে গিয়ে যদি কমেন্ট করে চলে আসি, এরকম যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আজকে কমেন্টে জানাবেন, কারণ সেটা আমার অনেক খারাপ লাগে। আমি তো আপনাদের সাথে এরকম করি না, কেন আমার সাথে এরকম হয়? মানে ভিডিও ওয়াচ না করে কমেন্টটা করে চলে যায়, এগুলো তো করার কোনো মানেই হয় না। এখন তথ্য প্রযুক্তি অনেক এগিয়ে, কে কী করছে সেটা সহজেই বোঝা যায়। আমরা একে অপরের পাশে থাকবো, কাউকে মিথ্যা সান্ত্বনা, এখানে কেউ ছোটো বাচ্চা না, কাউকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার কোনো মানেই হয় না। আর অনেকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয়, কারণ সাবস্ক্রাইব করার পর একটা নিয়ম হচ্ছে যে আপনার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব করে, সেটা ব্যাক দেওয়ার নিয়ম হচ্ছে 24 ঘন্টা পর। সাথে সাথে যদি ব্যাক দেওয়া হয় তাহলে ইউটিউব সেটা দুজনের চ্যানেল থেকেই মানে সাবস্ক্রাইবটা কেটে নেয়। তাই সেই ভুলগুলো আমি করি না। আমি কি করি, যারা আমাকে সাবস্ক্রাইব করে এদেরকে আমি 24 ঘন্টা পর এদের কমেন্ট দেখে এদের চ্যানেলে গিয়ে ভিডিও ফুল ওয়াচ করে আমি কি করি,
কন্টেন্ট মানে ভিডিও ফুল ওয়াচ করেই এখানে এদেরকে সাবস্ক্রাইব করি। এই যে আমি পিঠাগুলো কথা বলতে বলতে আমি 15 মিনিট এইগুলো মিক্সে যেটা করেছিলাম সেটা 20 মিনিট যেহেতু সুজি দিয়েছি সেটা আমি করে নিয়েছিলাম আর কি। 15 মিনিট একটু রেস্টে রেখেছিলাম, এরপর পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম আর কি। দেখুন কেমন ফুলকো ফুলকো হয়েছে, একদম তালের পিঠার মতো দেখতে হয়েছে, তাই না? আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখনও তাল খুব একটা বের হয়নি, আমরা তালের পিঠার স্বাদ এই ফাঁকাম দিয়ে মিটিয়ে নিতে পারি। কি অপূর্ব সুন্দর, যখন বাজছিলাম অপূর্ব সুন্দর গ্রান আসছিল। আপনারা যদি ট্রাই করে দেখেন তাহলে আমার ভালো লাগবে। আজকে আমার কষ্ট পিঠেগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল। আমি এখানে তিনবার তিনবার দিয়ে বেজে নিয়েছি আর কি। এই যে বেজে বেজে রাখতেছি। অনেক সুন্দর হয়েছে কালারটা পিঠার। এই যে পিঠা বানিয়ে এবার আপনাদেরকে দেখাচ্ছে, একদম নরম তুলতুলো হয়েছে, দেখেন না? এখানে আরও দুধ দেওয়া হয়েছে, সেজন্য অনেক বেশি সুন্দর হয়েছে আর কি। এই যে এখন যে শাকটা দেখাচ্ছি সেটাকে কী শাক বলে সেটা আমাকে একটা জানাবেন। হ্যাঁ, আমাদের এখানে হিলসি শাক বলে। এখন আমি আজকে শাকটা ভর্তা করবো। আগে আমি পেঁয়াজ রসুন দিয়ে শাকটা আগে আগে আমি বাফিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন দিয়েছি আর কি। রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। শাকটা আমি আগে বাফিয়ে নিয়েছি সুন্দর করে। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। আচ্ছা সরি, এটা ডালে বাগার দিচ্ছিলাম শাকটা দিয়ে। এখানে আজকে আমি ফেলমের ডাল রান্না করছিলাম আর কি, যেটা আপনারা হেলেন ডাল নামে ছিলেন। আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে ফেলম বলে। এই ডালটা অনেক মজা। এই যে আমি শাকটা বাফিয়ে নিয়েছি। শাকেরটা যেহেতু ভর্তা করবো সেজন্য মরিচগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে মরিচগুলো ভেজে নেব। আপনারা কেউ মানে কি কারো সাথে মজা করতে যাবেন না। এই যে হঠাৎ করে এসে কমেন্ট করে চলে যাওয়া, এটা তো মজা করা। আপনাদের যদি দেখতে ইচ্ছা না হয় দেখবেন না, এরকম মজা করার তো কোনো মানে হয় না। আপনার যতটুকু সাধ্য ততটুকুই আপনি একটা চ্যানেলে গিয়ে দেখবেন। কমেন্ট করে চলে যাওয়া সেটা তো মানুষের সাথে প্রতারণা করার শামিল। এখন আমি শাকটা ভর্তা করে নেব। এই যে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি আর কি। এগুলো আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। আর যারা এতক্ষণ আমার সাথে কে আমার ভিডিওতে আছেন জানি না, যারা আছেন তাদেরকেও আমি সব সময় তাদের জন্য মন থেকে দোয়া করি, যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে যাচ্ছেন আর কি। অনেকেই আমাকে প্রথম থেকে যে প্রকৃত বন্ধুর মতো আমার চ্যানেলের সাথে আছেন। আপনারা অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আমি আপনাদের ভিডিও পুরো দেখার চেষ্টা করি, সব সময় চেষ্টা করি না, আমি পুরো দেখেই তবেই কমেন্ট করি। হয়তো আমি জানি আমার মতো কি সবাই হবে, কিন্তু আমরা তো চেষ্টা করে দেখতেই পারি। আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে আমাদের নিজেদের ওয়াচ টাইমটা পূরণ হতে অনেক সহযোগিতা হবে। আমরা যদি পরস্পরকে সহযোগিতা না করি তাহলে তো আমরা কখনো আমাদের নিজের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমার আপুরা ভাইয়েরা, আজকে আমি একটার সাথে একটা ভিডিও কোনটা কেটে কোনটা রাখবো সেটা বুঝতে পারি না, সেজন্য আমি আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে। আপনারা আশা করি আমার ভিডিওটি আজকে ফুল ওয়াচ করবেন। আর আপনারা সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনি ভালো থাকলেই তো আপনার আশপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবেন। এই যে আমার বাচ্চারা খেলতে বের হয়েছিল। এই যে কি সুন্দর মাঠ আছে দেখেন আমাদের বাসার পাশে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাকিস্তান আমলের জমিদার বাড়ি। আপনারা যদি কোনো দিন যদি আমার কাছ থেকে জানতে চান অথবা দেখতে চান আমি অবশ্যই আপনাদের দেখাবো। এই যে আমাদের বাসার পাশে এখানে একটা পুকুর আছে, সব সময় বর্ষার সময় আর কি এখান থেকে মাটি পুকুরে পড়ে যায়।
সেটা একটু আজকে আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এই যে আমাদের ফুলের গাছ, আমার বাসার মালিকের বাড়িতে অনেক রকমের ফুলের গাছ আছে। যে ফুলগুলা কি সুন্দর, জবা ফুল, লাল টকটকে, সাদা জবা, লাল জবা, গোলাপি জবা, অনেক রকমের জবা ফুল আছে। আসসালামু আলাইকুম।